বাজার তো এই যে মাছ, শিং মাছ, পরে এই যে কি পড়ি মাছ, ঠান্ডা মাছ, এইটাই মাছ মিশালি, শাড়ি মাছ, এইগুলো আনছে। মাছ মিশালি মাছ সপ্তাহে ছোটো মাছ আছে, বৈশা মাছ আছে, ফার্স্ট মিশালি মাছ কি ভালো। কত দামছো? আরে একদম 60 টাকা, 60 টাকা। এখন অনেকদিন পরে তাজা মাছ, ছোট মাছ খাইতেছে। অনেকদিন হলি 60 টাকা হয়ে যায়, 60 টাকা দিতে হবে। এখন মাছের লোক দাঁড়িয়ে দিচ্ছে, যে লোকের কাছ থেকে আনছি, লোক দাঁড়িয়ে দিচ্ছে মাছের দাম নেওয়ার জন্য। আচ্ছা, মাছ এখন বাজার তো আনছে, তারপরে কাটাকাটি করে তারপরে রান্না বাড়ি শুরু হইব। হ্যাঁ, আনছি শিং মাছ আছে কয়েকটা, এই যে 5-6টা শিং মাছ আছে, 5-6টা। তো মাছটি ভালো আছে তো, দেখো এই খুব ভালো মাছ, এইগুলা তো তাজা মাছ। হ্যাঁ, তাজা মাছ। আর এখন নদী থেকে এই হাওয়ার থেকে আনছে মাছটি, ওই যে হাওয়ারের মাছ, হাওয়ারের মাছ লাগবে। বাইরের মাছ, হ্যাঁ বাইরের মাছ, বাইরে মানে যে ঠান্ডা বাড়ির সাথে এগুলোর মধ্যে লাগে আর কি। কাটাকাটি শুরু হয়েছে, তারপরে রান্না বাড়ি। শিং মাছ আস্তে ধরে কাটা লাগবো। বড়টা শিং মাছ কো খাইতে ডিম আছে না? না, কত দূরা যাইতেছে গইরে গইরে। ওখানে কি কি মাছ আছে? হুডি আছে, সান্দা আছে, বৈশা আছে, আর কি আছে? ছোট মাছ, হাঁস মিশালি রাস্তায় আছে। সপ্তাহে কইরাও আছে, সপ্তাহে আছে। এটি ফ্রিজে তুই দিবি, আর সেই যে গুঁড়া দিয়ে রান্না লাগা রান্ধো। প্রতিদিন তোর মাছ খাওয়াও যায় না। বাছরটার অসুখ, কাপড় টাঙ্গানি বাসর টাঙ্গাইছে নাকি? বাস আল্লাহ দিয়ে না অনাল্লা মাথা হলা যায় না, বাড়ি ছাড়া দেখা চলে গেছে। হ্যাঁ, নিয়ে এই ছোট বাসরটা অসুখ। সাইড থেকে আমার তো ভুললে রয়েছে। আমার মা কাটাকাটি মাছ কাটাকাটি শেষ, এখন দোয়া দই করে তারপরে রান্না বাড়ি শুরু হইব। করে রান্না বাড়ির দিকে আস্তে আস্তে কেমনভাবে কী রান্না করি এখনও সিদ্ধান্তে গেছি না। মাছ দিয়ে তারপরে আমি রান্না বাড়ি করবো, আপনারা দেখবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক করেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমার মা মাছ তো ধরে এখন যাচ্ছে। আমার কাছে 2টি ফুল ফুটছে, দেখেন অনেক সুন্দর। এই যে দেখেন কত সুন্দর, আমার কাছে 2টি ফুল ফুটছে গাছে। কাঁঠালও ধরছে। না
রে আজকে যাও রে গাছটা সুন্দর দেখা যাবে হ্যাঁ দেনের দা গোড়ার গাছ গোড়াল নেতা করতে এসে দিয়ে সারা গোড়াল নেতা তো খালা তো পা কালা কালা তো ওই পাহাড় দেখা যায় পাহাড় কত আমার জায়গা আসলাম মেলার বলো যাইতে আসলাম ডালির বলো কেন যাইতে আসলাম কুকনে বউয়ের বলো ডালিরা আবার হিরা বানাইছে রুটি বললে কাল্লা সোমবারে যাবো রুটি বানাইয়া হরে হাঁস দিয়া নাচের ভিতর দিয়া হাঁস দিয়ে সারাদিন তো এই বছর সাথে তেলে বাজে হের মা গল লেগছে আয় ট্যাং লয়ে কি নাই হারে না না ব্যাগটাই হারে আমার কইতে 200 আমি না অত বড় হাত দিন কাম তুই জান মানুষ 200 টাকা একটা খাবার খাই তারা বলো গেলে একটা মো এমনি বে হাত 400 টাকা আইয়া হয় সময় দেলাবেন নেন গে কিছু কম দেলাবেন না হে কিছু লাওয়ান নে বুঝেছে কিছু কম দেলাবেন না এত না লর সেটেল না করে দিতাম হ্যাঁ এই কিছু লাউ লইয়া দেখছ না বললাম ভালো দিয়ে দিতাম হলে বেদিন নিত না না তুলা দি দেখো কি সুন্দর দেওয়া মুছে যে চাললো হচ্ছে যে আরে আমি প্রথমে তেল দিয়ে গেলাম মাছ রান্না করার জন্য হলুদ লবণ হালকা একটু তেল দিয়ে দিতে মাছটা আমার ভাঙতো না সুন্দর হয়ে যাবে সব আমি একসাথে মাছটা নিতে আসি পেঁয়াজ কষি দিয়ে দিলাম হয়ে গেছে আমার এই মাছটি এই যে খাড়লের বিচি দিয়ে রান্না করি আমি কেমনভাবে রান্না করি আপনারা কিন্তু দেখবেন বাবা স্নান করেছে হয় তাহলে আমি আর তুমি গেলে বাকি রান্না খাই রাখে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এই যে আমার মাছগুলা দেওয়া দিত একটু লাগাতে দিই আমাদের খাওয়া দাওয়াগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের এই যে মেলা দিন পর এই যে গোনা মাছটি আনা হয়েছে আমরা বর্ষা মাস আসার পরে আমরা গোনা মাছ খাইনি আজকে আমার বাবা গিয়ে কিনে আনছে গোনা মাছ মামা উল্টে নিতেছে কাদের বৃষ্টি দিই উল্টাইছে না উল্টাইছে না মা উল্টাইতাম না উল্টাইলে মাছটা নরম না বাইরে দেবো হলে খাড়া লাগবে মরিচ ধনে আর একটু পেঁয়াজ একসাথে বসা দিয়ে নিলাম আর এই যে লবণ হালকা একটু পানি সেটা
আমি একটু দেখে দিলাম এই যে মশলার যে এটা উঠে যায় আমি 22-এর বন্যার সময় এই টিনের চুলার মধ্যে রান্না করছি 1.5 মাস যাবে 22-এর বন্যার সময় আমার পিঠের সমান সমান খালি পিঠটা বাকি আছে রান্নাঘর একেবারে রান্নাঘর তো তলিয়ে গেছে রান্নাঘরে রান্না আছে না তো টিনের চুলার মাঝে বর ঘরের সামনে 1.5 মাস ভরে রান্না করে আর উঠানো কত কেমন বানিয়েছিল রান্না কমর পানি হয়েছে আমি এই যে বুক পানি আমার থালারই কোমর আমার এই বুক পানি হয়েছে অনেক কষ্ট হয়েছে বাইশে পড়ানোর সময় বাইরের না অনেক কষ্ট মাছ কি উঠতে গেছে বেশি তারা করলে ভাঙিয়ে দেবো মাছটা একটু গায়ে নরম শুধু মাছ তো মাছটা একটু নরম হয়ে গেছে বিলাতির জন্য ফাটা নাই ওটা হাত আনিয়ে দাও আমাদের ওইখানে তো নাই এনে তো আছে তাহলে সেখানে আছে নাকি নাই তো ওই দেখো এটা কি গাছ মাটি কুমড় গাছ না এটা হ্যাঁ এটা কুমড় গাছ মিষ্টি কুমড়ার গাছ এটা হলো শাল কুমড়ার গাছ শাল কুমড়া এটাও তো নাই এই যে নাই গিয়া নাই নাই ওইখানে তো থাকতো ওইখানে এনার্জিও নাই নাই দেখলাম তো আমি দুটো হাতা লই এই যে আমার মা দুটো খাতা এঙ্গেলছে আনছে বেড়াতে দুটো খাতা যাওয়ার মতো তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেবে তরকারিটা হয়ে গেছে এখন আমি আমার কড়াইতে থাকবো আর আমার রান্নাবাড়ি প্রায় শেষ এখন আমি আস্তে আস্তে খাওয়ার দিকে চলে যাবো খাওয়া দাওয়াগুলো করে দেখবেন কেমন কীরকম হইলো তরকারিটা আর আমি যেমনভাবে রান্নাবাড়ি করছি আপনারাও ঠিক তেমনভাবে রান্নাবাড়ি করবেন ছোটো মাছের ছোটো মাছ দিয়ে আর এই যে খাদা দেখেছি শ্বশুরে আজকে সেই হবে মজা লেবু আনা লাগবে গাছ থেকে গাছ তো আছে লেবু আনো গাই না খাওয়া দাওয়া কোন লেবু আনবো রে তো অনেক লেবু আছে একটাই লেবু বাচ্চা পয়সা নাকি আমি তো চিনি না বেটা বুঝছে হেই দেখো তোমার এটা বাড়তে না কে বাড়তি রসি তো এটা নেওয়া যাইব মানে এটা একটু বাড়তি ছোট্ট হেই আমার মা তরকারি হয়ে গেছে আমাকে খাওয়া দাওয়া শুরু হয়েছে এখন আমি খাওয়া দাওয়া শুরু করতেছি এই যে খাওয়া শুরু করলাম
সেই স্বাদ হয়েছে কারণ ওটা বেশি দেয়া আর ওইখানে পাঁচমিশালি মাছ আর ধনিয়া পাতা সেই স্বাদ আপনার বাড়িতে এমন করে খাবেন। আর আমার ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখতে কিন্তু ভুলবেন না। এই যে আমার মা যেমনভাবে রান্না করছে আপনারা এইরকমভাবেই রান্না করবেন। কাজল বেশি কেন অন্য জাত দিয়েও আপনারা রান্না করতে পারবেন। না আমার লেবুটা রানো এই বাটিটা আমি খেলার মধ্যে জিতিয়া হয়ে তারপর এই যে বাটিটার মধ্যে আমি ভাত খাইতেছি। বাটিটা আমি আনছিলাম স্কুল থেকে, এই বাটির মধ্যে আমি ভাত খাচ্ছি। এই যে আমার মা এখন লেবু করতেছে, লেবুটা বাড়তি না খাইতেছে আঙ্কেলরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই প্রত্যাশা হলো আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আমার ভুলটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমার মা যেমনভাবে রান্না করছে আপনারা এমনভাবে রান্না করে খাইবেন। আমার কাছে বেশ স্বাদ লাগছে তরকারিটা। আপনাদের কাছে রান্না করিরা তারপর খাবেন, খাইয়া তারপর বলবেন যে কিরকম হয়েছে তরকারিটা, বুঝছেন? তবে আমার ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে হবে। আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। very important. Very important আপনাদের সাহায্য সহযোগিতা কামনা। ওয়াও।